গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। গেল ২৪ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ৪১ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তি না হলে হামাস দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। শুক্রবার প্রচারিত প্রায় ২০ মিনিটের একটি ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, হামাস একটি ব্যাপক চুক্তির প্রস্তাব দিয়েছিল, যার আওতায় একেবারেই সব বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে তা নাকচ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় আটক সকল বন্দীকে মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। আবু উবাইদা অভিযোগ করেন, নেতানিয়াহুর সরকার বন্দীদের মুক্তির ব্যাপারে আন্তরিক নয়। হামাস এমন একটি চুক্তির পক্ষে যা যুদ্ধের অবসান ঘটাবে। ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কাতারে চলমান পরোক্ষ আলোচনা থেকে যদি ইসরায়েল সরে দাঁড়ায়, তবে হামাস কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। আলোচনাধীন একটি চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ১০ জন বন্দী মুক্তি পাওয়ার কথা থাকলেও তা নিশ্চয়তা নেই। বর্তমানে হামাসের হাতে অন্তত ৫০ জন বন্দী রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দাবি করেছেন, গাজা থেকে শীঘ্রই আরো ১০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হলেও এখনো কোনো চুক্তি বাস্তবায়িত হয়নি। চন্দ্রা, নিউজ 24।